আমরা কিন্তু একটা প্রত্যাশা নিয়েই গত 17 বছর আন্দোলন করেছি। প্রত্যাশাটা কি? হাসিনাকে দেশ থেকে যেতে হবে। বিএনপি থেকেই প্রথম স্লোগান উঠেছিল, হাসিনা মুক্ত বাংলাদেশ চাই। এই স্লোগান কিন্তু অন্য কেউ দেয় নাই। আজকে আমাদের অনেক লোক অনেক কথা বলতেছে। কালকেও আমি একটা টক শো দেখলাম এক ভদ্রলোকের, সেখানে বিএনপিকে শুধু বলা হচ্ছে যে বিএনপি শুধু নির্বাচন করে। আরে ভাই, নির্বাচন তো আমরা করি না। কথা নির্বাচন ছাড়া আপনি কতদিন থাকতে পারবেন? আমরা কতদিন নির্বাচন ছাড়া এই দেশটাকে রাখতে পারবো? সুতরাং নির্বাচন তো হতেই হবে। এবং অনেকে বলে সংস্কারের কথা বললেই বিএনপি মাথা খারাপ হয়ে যায়। যারা কথাটা বলে, আমি বলবো যে যারা এই কথাটা বলে তাদেরই মাথা খারাপ হয়ে গেছে। কারণ সংস্কার নিয়ে বিএনপি কোনো আপত্তি নেই। আমরা 31 দফার সংস্কার প্রস্তাব এখন থেকে 2.5 বছর আগে আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন। তো 31 দফা যদি ফলো করা হয় তাহলে সংস্কারের অন্য কোনো প্রয়োজন নাই। এখানে সব কিছু আছে এর মধ্যে, শুধু কাটছাট করতে হতে পারে। আমাদের মাথা কোনোদিন খারাপ হয় নাই। আমরা বলছি ন্যূনতম সংস্কার এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। পৃথিবীর কোনো সভ্য দেশ এই কথা মানতে পারে না যে একটা অনির্বাচিত সরকার, যাদের দেশ পরিচালনায় মিনিমাম কোনো অভিজ্ঞতা নাই, হ্যাঁ শাসক ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত, কিন্তু যিনি ব্যবসায় প্রতিষ্ঠিত উনি দেশ চালানায় প্রতিষ্ঠিত না। সুতরাং ওই ক্ষেত্রে আমরা বলেছি যে অনির্বাচিত লোক দ্বারা সরকার বেশি দিন পরিচালনা করতে পারে না। এটা ম্যাক্সিমাম একটা নির্বাচনকালীন সময়টুকু থাকতে পারে।